এশিয়ার বিগেস্ট ডেয়ারি ফার্ম আজকে ধ্বংসের মুখে চলে গেল। সৌভাগ্যক্রমে 2011 পরিবর্তনের পর ধীরে ধীরে আজকে ডেয়ারি ফার্ম কিন্তু পুনরুজ্জীবিত হচ্ছে। সেই আবাসিক কোয়ার্টারগুলো আজকে ধ্বংসের মুখে, জঙ্গলে ভরে গেছে, দরজা জানলা সমস্ত চুরি হয়ে গেছে, কেউ দেখার নেই, কোটি কোটি টাকা সম্পত্তি লস হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে, বিশেষত বৃহত্তর কলকাতার জনগোষ্ঠীর কাছে দুগ্ধ সরবরাহের জন্য 1950 সালে ডাইরেক্টরেট অফ ডেয়ারি ডেভেলপমেন্ট দ্বারা এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রথম হরিণঘাটা ডেয়ারি স্থাপন করা হয়। ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের প্রকল্প হরিণঘাটা ডেয়ারি মূলত দুগ্ধ গবেষণাগার হিসেবে এই ডেয়ারি স্থাপন করা হয়েছিল। গবেষণার বিষয় ছিল উন্নত প্রযুক্তির ব্যবহার দ্বারা পশুপালন ও ডেয়ারি শিল্পের উন্নতি। ডেয়ারি ফার্মের জন্য অধিগৃহীত জমি প্রায় 3075 একর এবং নর্থ ফার্মের জন্য অধিগৃহীত জমি 798 একর নিয়ে সম্মিলিতভাবে গঠিত হয়েছে হরিণঘাটা ডেয়ারি ফার্ম। সুশৃঙ্খল এবং সুনির্দিষ্ট পরিকাঠামো নিয়ে সমৃদ্ধ ছিল এশিয়া প্রসিদ্ধ হরিণঘাটা ডেয়ারি। ছিল বিশাল ডেয়ারি প্ল্যান্ট। উৎপাদিত দুগ্ধ রাজ্যের বিভিন্ন শহরে এবং বৃহত্তর কলকাতায় সরবরাহের জন্য অসংখ্য ট্যাঙ্কার ও ট্রাক। পরিবহন ব্যবস্থা সচল রাখার জন্য ছিল নিজস্ব ট্রান্সপোর্ট সেকশন, ছিল উন্নত মানের ল্যাবরেটরি যেখানে দুগ্ধজাত দ্রব্যের গুণমান পরীক্ষা করার ব্যবস্থা ছিল। হরিণঘাটা ডেয়ারি ফার্ম এশিয়ার মধ্যে সবচাইতে বড় বিগেস্ট ফার্ম বলা যায়। ডক্টর বিধান রায়ের স্বপ্নে তৈরি এই ডেয়ারি ফার্ম, অনেক স্বপ্ন নিয়ে তিনি এই ডেয়ারি ফার্ম তৈরি করেছিলেন। তো আমরা দেখলাম যে যত দিন গেছে এই ডেয়ারির অস্তিত্ব শেষ হয়ে গেছে। আমার নিজের ওই হরিণঘাটা ডেয়ারি ফার্মের কোয়ার্টারে জন্ম। আমি খুব ছোট থেকে দেখছি, খুব ছোট থেকে দেখতাম। যখন ঘুম থেকে উঠতাম তখন ক্যানের আওয়াজ হতো, ভোর রাত থেকে দুধ ভরছে ক্যানে, আর সেই দুধ কলকাতায় সাপ্লাই হতো গাড়ি করে, ক্যালকাটা সাপ্লাই বলে মিল্ক ভ্যান যেত। আজকে ওখানে দুধ উৎপাদন হয় না, ডেয়ারি মৃতপ্রায় ডেয়ারিতে পরিণত হয়েছে। আগে এই ডেয়ারিতে হরিণঘাটা ফার্মে 2.5 লক্ষ লিটার দুধ পার ডে উৎপাদন হতো। ফডার ফার্মিং এর জন্য ছিল আধুনিক প্রযুক্তির কৃষি যন্ত্রপাতির আলাদা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগ। বিশাল পোল্ট্রি সেকশনে পালন করা হতো মুরগি ও হাঁস, উৎপাদন হতো ডিম ও মাংস। রাজ্যব্যাপী বিপুল চাহিদা ছিল হরিণঘাটা ফার্মের উৎপাদিত সামগ্রীর। খামারে পালন করা হতো ছাগল এবং ভেড়া, পিগারি সেকশনে পালন করা হতো শূকর। এখান থেকে প্রক্রিয়াজাত মাংস এবং রেডি টু ইট খাদ্য সামগ্রী আমাদের রাজ্য সহ ভিন রাজ্যে সরবরাহ করা হতো। ফার্মের খামার পরিপূর্ণ ছিল অধিক দুগ্ধ প্রদানাক্ষম গাভী, ছিল উন্নত প্রজাতির বুল। এখনও বর্তমান রয়েছে হিমায়িত গোবীজ উৎপাদন কেন্দ্র। এই গোবীজের চাহিদা রয়েছে দেশব্যাপী। এখনও রয়েছে পশু খাদ্যের ফুড মিক্সিং ইউনিট, ছিল নিজস্ব ইলেকট্রনিক্স সাপ্লাই ব্যবস্থা, নিজস্ব পিডব্লিউ বিভাগ, নিজস্ব কনস্ট্রাকশন বোর্ড, সুবৃহৎ অ্যানিমেল হাজবেন্ড্রি, ছিল ইনস্টিটিউট অফ ডেয়ারি ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কেন্দ্র। উল্লিখিত সমস্ত বিভাগের সমন্বয়ে গড়ে উঠেছিল এশিয়া প্রসিদ্ধ হরিণঘাটা ডেয়ারি। কিন্তু আজ সবই প্রায় অতীত। বিগত 44 বছরে এই ডেয়ারি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেঁচে আছে হরিণঘাটা ফার্মের কঙ্কালসার চেহারা। প্রায় 20,000-30,000 মুরগি ওখানে ডিম দিত। আজকে সেখানে 200, 400, 500 ডিম দেয়। ওখানে পিগারি একটা ইউনিট আছে, সেই পিগারির মাংস আগে কলকাতা সাপ্লাই হতো, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে সাপ্লাই হতো, বিশেষ করে কলকাতা নিউ মার্কেটে যেত। আজকে সমস্ত কিছু একটার পর একটা ইউনিট ওখানে বন্ধ হয়ে গেছে। ফলে উজ্জীবিত ডেয়ারি ফার্ম, এশিয়ার বিগেস্ট ডেয়ারি ফার্ম আজকে ধ্বংসের মুখে চলে গেছে। এটা অত্যন্ত লজ্জার কথা। প্রায় 4,000, 4,500 ওখানে কর্মচারী কোয়ার্টারে থাকতো।
আবাসিক হিসাবে। সেই আবাসিক কোয়ার্টারগুলো আজকে ধ্বংসের মুখে, জঙ্গলে ভরে গেছে, দরজা জানলা সমস্ত চুরি হয়ে গেছে, কেউ দেখার নেই, কোটি কোটি টাকার সম্পত্তি লস হয়ে যাচ্ছে। আজকে ডেয়ারি ফার্ম তার যে উদ্দেশ্য নিয়ে বিধান রায় করেছিলেন সেই উদ্দেশ্য আজকে ধ্বংস হয়ে গেল, শুধু কিছু পলিসির কারণে। বামফ্রন্টের আমল থেকে শুরু হয়েছিল, আর এই গভর্নমেন্ট আসার পর এটাকে আরো ধ্বংসের মুখে ঠেলে দিল। শুরুতে প্রায় ৯,০০০ কর্মচারীর সংখ্যা সর্বসমেত ২৫০ সেই শেষে দাঁড়িয়েছে। সামান্য কিছু যা দুগ্ধ উৎপাদন হয় তাই এলাকার চাহিদা পূরণেই ব্যর্থ। ঘি উৎপাদনও তথই বচ। অনেকের মতে কংগ্রেসের নরসিমা রাও সরকারের গ্যাট চুক্তির ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতে বিনিয়োগের দরজা খুলে যায়। ফলস্বরূপ দেশের সরকার পোষিত বিভিন্ন দ্রব্য উৎপাদন সামগ্রীর উৎপাদন ব্যয় অন্যান্য সংস্থার উৎপাদন ব্যয়ের থেকে বেশি হয়। স্বাভাবিকভাবেই চাহিদার ঘাটতি হতে থাকে এবং সরকারি ভর্তুকিতে চলা সংস্থাগুলি রুগ্ন হয়ে পড়ে। কিন্তু এলাকার মানুষের কাছে হরিণঘাটা ডেয়ারি ভীষণ রকমের স্পর্শকাতর বিষয়। এই রকম একটা প্রতিষ্ঠান ধ্বংস হবার পেছনে নোংরা রাজনীতিকে দায়ী করেছেন তারা। ৩৪ বছরের বাম শাসনকালে এই ডেয়ারি পুনর্জীবিত করার জন্য কোনো সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিশাল ঋণের ভার বহন করে চলা বর্তমান সরকারের পক্ষেও হয়তো সৃষ্টিধর্মী কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। প্রধানত রাজ্যের মানুষের সামগ্রিক উন্নয়ন বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। স্বভাবতই অসংখ্য মানব কল্যাণমুখী উন্নয়ন প্রকল্পের খরচ বহন করাই সরকারের কাছে চ্যালেঞ্জ। তবু শোনা যাচ্ছে বর্তমান সরকার বিকল্প পদ্ধতিতে হরিণঘাটা ফার্মের উন্নতি সাধনের চেষ্টা করছেন, যাতে এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। হ্যাঁ, প্রথমেই বলি যে দেখুন, হরিণঘাটা ডেয়ারি ফার্ম এশিয়ার বৃহত্তম ডেয়ারি ফার্ম ছিল, সর্বজন বিদিত। আমরা পাঠ্যপুস্তকে পড়ে এসেছি ছোটবেলায়। পরবর্তীকালে কেবলমাত্র রাজনীতির কারণেই বাম আমলে এইটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে। দীর্ঘদিনের প্র্যাকটিস। হরিণঘাটা ডেয়ারি ফার্ম যদি ভালোভাবে থাকে, চলতে থাকে, সচল থাকে, পরিষেবা দেয়, তাহলে ডেফিনেটলি তদানীন্তন সরকারের কথাটা উঠে আসবে, তারা একটা মাইলেজ পাবে। যাতে না পায় প্রচারটা, সেই কারণেই পরিকল্পিতভাবে হরিণঘাটা ডেয়ারি ফার্মকে ধ্বংস করা হয়েছিল বাম আমলে। একেবারেই ধ্বংস হয়ে গেছিল এবং এটা নিয়ে আমরা দীর্ঘ আন্দোলনও করেছি একটা সময়, যুব কংগ্রেসে থাকাকালীন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে থেকেও আমরা আন্দোলন করেছি। সৌভাগ্যক্রমে 2011 পরিবর্তনের পর ধীরে ধীরে আজকে ডেয়ারি ফার্ম কিন্তু পুনরুজ্জীবিত হচ্ছে এবং বিভিন্ন সেক্টর ধরে ধরে খুব সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে হরিণঘাটা ডেয়ারি ফার্মকে একটা জায়গায় নিয়ে আসা হচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে আবার লাভের মুখও দেখছে। আমি একটা জাস্ট ছোট্ট উদাহরণ দিতে পারি এক্ষেত্রে আপনাদের। হরিণঘাটা মিট, হরিণঘাটা মিট কিন্তু আজকে অসম্ভব পপুলার এবং বিভিন্ন জায়গায় তার আউটলেট আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষের চাহিদা আছে, রীতিমতো চাহিদা আছে হরিণঘাটা মিটের। কাজে কাজে আবার ওখানে ধরুন অ্যানিমেল হাজবেন্ডারি থেকে শুরু করে ওখানে আবার নতুন করে ফার্মে ইনভেস্ট করা হচ্ছে। ফলে হরিণঘাটা ফার্ম, আমি বলবো না রাতারাতি আবার এশিয়ার বৃহত্তম ডেয়ারি ফার্মে পরিণত হবে, সেটা কখনোই বলছি না, কিন্তু হরিণঘাটা ফার্ম সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্সের মতো আবার জেগে উঠছে। খুব ভালো ছিল, মানুষের সেবায় ছিল, এটা এখনো মানুষের সেবাই আছে, কিন্তু তার প্রজেক্টগুলোর বিভিন্ন রকমের রকম ফের হচ্ছে, পরিবর্তন হচ্ছে। পরিবর্তনের অত্যাধুনিক প্রযুক্তিগুলো আসার মধ্য দিয়ে নতুন নতুন তো প্রজেক্টগুলো হচ্ছে, কিন্তু কাজের ব্যাপারে কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো উদ্যোগ নেই। সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল, ওই দিন আনা দিন খাওয়ার মতন অল্প বেতন দিয়ে সেগুলোকে বেশি বেশি করে কাজ করিয়ে নিচ্ছে। এটাও মানুষের যে অধিকার, সেই অধিকারগুলোকে বঞ্চিত করছে। এইভাবে চলছে, কিন্তু আমরা যে এতে খুব সন্তুষ্ট তা না। যেটা নিয়ম মাফিক হবে, পরিবর্তন হবে, নিশ্চয়ই হবে, পরিবর্তনের আমরা বিরোধী নয়, কিন্তু তার মানে এই নয় যে মানুষের অধিকার কেড়ে নিয়ে পরিবর্তনটা হোক। এটা মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। প্রসঙ্গত শুধু হরিণঘাটা ডেয়ারি নয়, রাজ্যে এই ধরনের বহু সরকারি সংস্থা
বন্ধ হয়ে আছে। সেই সমস্ত সংস্থা পুনরুজ্জীবিত করা হয়তো সম্ভব নয়, কারণ উপমহাদেশের যে কোনো রাজ্যের আর্থিক ক্ষমতা সীমিত, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আশার কথা, সরকারি তত্ত্বাবধানে এবং বেসরকারি উদ্যোগে চলা হরিণঘাটা মিটির চাহিদা বিপুলভাবে সাড়া ফেলেছে। নবরূপে স্থাপিত লেয়ার ফার্ম ডিম উৎপাদনে রাজ্যের চাহিদার অনেকটাই মেটাতে পারবে আশা করা হচ্ছে। হরিণঘাটা ফার্মের ফডার চাষের জমিতে তৈরি হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চ বিশ্ববিদ্যালয়, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, আরও অন্যান্য এডুকেশনাল ইনস্টিটিউট। তৈরি হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম সংস্থা ফ্লিপকার্ট, তৈরি হয়েছে দুইটি বর্ডার সিকিউরিটি ফোর্সের ব্যারাক। নবরূপে তৈরি হচ্ছে বৃহদাকার জল সরবরাহ কেন্দ্র, ফায়ার ব্রিগেড এবং কেন্দ্রীয় বাস টার্মিনাস এইভাবেই ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। হরিণঘাটা ডেয়ারির জমি, একসময় ভূগোল পাঠ্যপুস্তকে হরিণঘাটা ডেয়ারির কথা উল্লেখ ছিল। আগামীতে হয়তো ইতিহাসের পাতায় ছোট্ট করে স্থান পাবে হরিণঘাটা ফার্ম।